হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 11-এর একটি কবিতা, ব্যাঙ্গেল সেলর, রিটেন বাই সরোজিনী নাইডু। তো চলো আমরা দেখে নিই সরোজিনী নাইডু সম্পর্কে আমরা একটু জেনে নিই। সরোজিনী নাইডু, she was born on 13 February in 1879 in Hyderabad, India. সরোজিনী নাইডু 13ই ফেব্রুয়ারি 1889 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তার এই যে বার্থডেটাকে আমরা এখন ন্যাশনাল ওম্যান ডে হিসাবে পালন করি। She played an important role in the Indian independence movement against the British Raj. ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিলেন। She was the first Indian woman to be president of the Indian National Congress. জাতীয় কংগ্রেসের তিনি প্রথম একজন মহিলা সভাপতি ছিলেন। She was also appointed governor of a state. তিনি একটি রাজ্যের তিনি গভর্নর হয়েছিলেন, সম্ভবত সেটা ইউপি। She was bestowed the title ভারত কোকিল, অর্থাৎ নাইটেঙ্গেল অব ইন্ডিয়া বাই মহাত্মা গান্ধী। তাঁর এই ছন্দভিত্তিক কবিতা লেখার জন্য মহাত্মা গান্ধী তাকে নাইটেঙ্গেল অব ইন্ডিয়া উপাধি দিয়েছিলেন। This great poetess passed away on 2nd March in 1949. 1949 সালের 2nd মার্চে এই বিখ্যাত মহিষী নারীর মৃত্যুবরণ করেন। তো এই হলো আমরা সরোজিনী নাইডুর জীবন কাহিনী। তো এবারে আমরা চলে যাব এই যে কবিতা ব্যাঙ্গেল সেলর্স তিনি লিখেছেন, সেই ব্যাঙ্গেল সেলর্স কবিতা সম্পর্কে দু চার কথা একটু জেনে নেব। The Bengal Sellers has been adopted from her book The Bird of Time in 1912. 1912 সালে তিনি দ্য বার্ড অফ টাইম বলে একটি তিনি কবিতার বই লিখেছিলেন। সেই বই থেকে এই কবিতাটাকে সেখান থেকে নেওয়া হয়েছে। ইট ইজ এ লিরিক পোয়েট্রি, এটা একটা লিরিক পোয়েট, অ্যান্ড ইজ টিউন ইজ AABBCC। মানে আমি কবিতাটা যখন তোমাদেরকে আমি ডেসক্রিপশন করব তখন তোমাদেরকে এই টোনটা আমি বলবো। এখন শুধু জেনে নাও যে এই টোনটা হচ্ছে ABBCC। আর এর থিম হচ্ছে দ্য ডকুমেন্ট অফ ওম্যানস লাইফ, এ পিকচার অফ ফেমিনাইন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিস। মানে হচ্ছে নারী জীবনের যে একটা দলিল, হ্যাঁ, এদের যে নারীর যে অনুভূতি এবং চেতনার যে মূর্ততা, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। তো আমরা চলে যাব এবারে কবিতার মধ্যে। দ্য ব্যাঙ্গেল সেলর্স, এই কবিতাটি 4টে স্ট্যাঞ্জা আছে এবং আমি আগে বলেছি যে এটা একটি লিরিক পোয়েট্রি এবং এর যে টোন সেটা হচ্ছে AABBCC। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের দুটি যে স্ট্যাঞ্জা, প্রথম দুটি যে স্ট্যাঞ্জা, সেই দুটি স্ট্যাঞ্জা আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করব এবং এর যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং আমি তোমাদেরকে বলে দেব। বাকি যে দুটো স্ট্যাঞ্জা আছে সে দুটো স্ট্যাঞ্জা তোমাদেরকে দেখতে হলে আমার পরবর্তী যে ভিডিও দ্য বেঙ্গল সেলর্স পার্ট 2, এখানে তোমাদের চোখ রাখতে হবে। তো আজকে শুরু করছি আজকের কবিতা দ্য ব্যাঙ্গেল সেলর্স। The Bengal Sellers are we who bear our shining loads to the temple fair. So Bengal Sellers are we. Bengal Sellers means চুরি বিক্রেতা। বলছে আমরা ওই চুরি বিক্রেতা। এখানে Bengal Sellers are we, এটা ঘুরিয়ে বললে we are Bengal Sellers, আমরাই চুরি বিক্রেতা। তাহলে Bengal Sellers কারা? Who sells bangles? যারা চুরি বিক্রি করে তাদেরকে ব্যাঙ্গেল সেলার্স বলা হয়। ব্যাঙ্গেল সেলার্স এরা কি করছে?
এর একটা সাইনিং লোড, কবি বলছে এরা সাইনিং লোড একটা বহন করছে, লোড লোড বানাচ্ছে বোঝা, এরা একটা উজ্জ্বল সাইনিং উজ্জ্বল একটা বোঝা বহন করে নিয়ে যাচ্ছে কোথায়, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের কাছে যে মেলা সেই মেলাতে। আমরা জানি প্রত্যেকে যে ভারতবর্ষ একটা উৎসবের দেশ, সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো উৎসব লেগেই থাকে। তো ওই জন্য এখানে সরোজিনী নাইডু বলছেন যে যারা ব্যাঙ্গেল ছিল চুরি বিক্রেতা, তারা চুরি বিক্রি করছে কোথায়, মেলাতে। হ্যাঁ, যে মন্দিরের কাছে যে মেলা হয় সেই মেলাতে তারা চুরি বিক্রি করছে। Who will buy this delicate, bright, rainbow tinted circle of light? প্রশ্ন করছে এখানে, হু উইল বাই, কারা কিনবে, দিস এই ডেলিকেট মানে ভঙ্গুর, সূক্ষ্ম বা পলকা, যেগুলো ভেঙে যায়, খুব সহজেই ভেঙে যায়, ডেলিকেট, ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড রামধনুর রঙে রঙিত, রামধনুর যে 7টা রং সেই রঙে রঙিত, সার্কেল অফ লাইট আলোর বৃত্ত, আলোর বৃত্ত মিনস, সার্কেল অফ লাইট মিনস ব্যাঙ্গলস। এখানে প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ দ্য সার্কেল অফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সার্কেল অফ লাইট, সার্কেল অফ লাইট মিনস ব্যাঙ্গলস, এটা চুড়িগুলোকে বুঝিয়েছে। বলছে কারা, এটা কারা কিনবে এই ভঙ্গুর উজ্জ্বল, হ্যাঁ রংধনুর রঙে রঙিত, হ্যাঁ আলোর বৃত্তটাকে কারা কিনবে, কবি প্রশ্ন করছে এখানটা। ও তিনি নিজেই উত্তর দিচ্ছেন যে লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। বলছে লাস্টারাস টোকেন, লাস্টারাস কথার অর্থ হচ্ছে উজ্জ্বল, টোকেন মানে হচ্ছে নিদর্শন, যাদের উজ্জ্বল নিদর্শন আছে, বা যারা উজ্জ্বল প্রতীক, টোকেন প্রতীক, যারা উজ্জ্বলের প্রতীক, অফ রেডিয়েন্ট লাইফ, যাদের সুখী সুখী জীবন, যাদের অর্থাৎ উজ্জ্বল একটা নিদর্শন, সুখী জীবনের একটা উজ্জ্বল নিদর্শন যাদের, সেটা কারা, ফর হ্যাপি ডটার, হ্যাঁ সুখী কন্যা, অ্যান্ড হ্যাপি ওয়াইফস সুখী দম্পতি যারা, হ্যাঁ অর্থাৎ যারা বিবাহিত স্ত্রী, ওয়াইফস যারা স্ত্রী, যারা এই স্ত্রীরা হচ্ছে বা কন্যারা হচ্ছে, তারা এই চুড়িটা কিনবে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে আমি যে একটু আগে বলেছিলাম যে একটা টোন আছে এ বি বি সি সি, দেখো এখানটায় যে কবিতার যে লাস্ট ওয়ার্ডগুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রথম দিয়েছে বিয়ার, তারপরে দিল ফেয়ার, তাহলে বিয়ার ফেয়ার, এটা দেখো একটা ছন্দের মিল আছে, তাহলে এটা এ, এটাকে যদি আমরা এ ধরি, ব্রাইট লাইট, তাহলে দেখো এটা যদি দেখো বি ধরি, আর তারপরে আছে লাইভস আর ওয়াইভস, দেখো এর একটা ছন্দের মিল আছে, তাহলে এটাকে সি ধরছে। এই জন্য এখানে বলা হচ্ছে এ বি বি সি সি, এর যে টোন এটা হচ্ছে এ বি বি সি সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে। তো প্রথম স্ট্যান্ডাতে কবি বলছেন কি না, ব্যাঙ্গল সেলার্সরা তারা মন্দিরের কাছে কি করছে, তারা চুরি বিক্রি করছে, এবং সেই চুরিটা কারা কিনবে, যাদের জীবনে হচ্ছে সুখের উজ্জ্বল নিদর্শন আছে, যারা সুখীপূর্ণ কন্যারা এবং যারা সুখীপূর্ণ স্ত্রী, যারা সব বিবাহ করেছে, তাদের মনে এখন নতুন স্বপ্নর জাগরণ ঘটছে, হ্যাঁ তারাই হচ্ছে এই চুড়িগুলো কিনবে। আমি আমার দ্বিতীয় স্ট্যান্ডার্ডে চলে আসছি, বলছে সাম আর রিট, কিছু আছে পরে মেডেন্স রিস্ট, মেডেন্স মানে হচ্ছে আনম্যারেড যারা, অবিবাহিত যারা, হ্যাঁ তাদের কবজির জন্য, রিস্ট মানে কবজি, তাদের কবজির জন্য। সেগুলো কেমন, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার সেগুলো রূপালী, অ্যান্ড ব্লু নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন যে পাহাড়ের যে মিস্ট ঘন কুয়াশা আছে, সেই ঘন কুয়াশার সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে সিলভার আর ব্লুকে। ঘন কুয়াশার রং যেরকম, সেই রকম সিলভার আর ব্লু, ব্লু রঙের চুড়ি কথা এখানে বলা হয়েছে। সাম আর ফ্রোজড, বলছে কিছু আছে ফ্লুজ, ফ্লুজ কথার অর্থ হচ্ছে ডিপ পিঙ্ক মানে গাঢ় গোলাপি, কেমন সেটা, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রিঙ্কল ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, বলছে যেটা বার্ডস এর মতো, মানে ফুলের কুঁড়ি, বার্ডস কথার অর্থ হচ্ছে ফুলের কুঁড়ি, যেটা ফুলের কুঁড়ির মতো,
যেটা স্বপ্ন দেখে, ড্রিম, সেটা স্বপ্ন দেখছে অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, একটা শান্ত তীরের, অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, একটা জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা যে স্ট্রিম, একটা ছোট্ট নদী, সেই ছোট্ট নদীর একটা শান্ত তীরে ফুটে থাকা ছোট্ট যে কুঁড়ি, হ্যাঁ, সেই কুঁড়ির যে রং ডিপ পিঙ্ক, সেটার সেই রকম চুড়ির কথা এখানে বলা আছে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে যেসব মেয়েরা, যেসব আনম্যারিড মহিলারা, যারা, যাদের মধ্যে রোম্যান্টিসিজম আছে, হ্যাঁ, রোম্যান্টিক, যারা একটু ওই বয়সে, যারা একটু আহ, যারা প্রেমে পাগল, হ্যাঁ, যাদের মধ্যে একটা রোম্যান্টিক মনোভাব যাদের মধ্যে বিরাজ করছে, তারা ইমাজিন করে সবসময়, যে একটা কিছু কল্পনা করতে থাকে, যারা স্বপ্ন দেখতে থাকে, সেই রকম ধরনের মেয়েদের কথা বলা বলা হয়েছে এখানে, যে তারা কেমন চুড়ি পরবে, না যারা ডিপ পিঙ্ক কালারের চুড়ি পরবে। Summer aglow with the bloom that clave to the limpid glory of newborn leaves. বলছে সামার গ্লো, কিছু হচ্ছে উজ্জ্বল, উইথ দ্য ব্লুম, হ্যাঁ, কিছু ফোটা, উইথ দ্য ব্লুম, ফোটার মধ্য দিয়ে কিছু উজ্জ্বল হয়ে উঠেছে, দ্যাট ক্লেভস, এবং যেটা বিভাজিত হয়েছে, দুদিকে ভাগ হয়ে গেছে, বিভাজিত হয়েছে, দ্য লিম্পলেট গড়ি, একটা ঝলমলের মধ্য দিয়ে, একটা উজ্জ্বল বা একটা ঝলমল, ঝলমল করছে, হবে নিউ বর্ন লিভস, নতুন পাতার ন্যায়। নতুন পাতাগুলো যেমন সদ্য যখন নতুন পাতা গজিয়ে ওঠে, তখন দেখবে পাতাটা যেমন চকচক করে, ঝকঝক করে, এবং তার রংটা কেমন হয়, ডিপ গ্রিন কালারের হয়। কবি সেই ডিপ গ্রিন কালারটাকে এখানটা বোঝাতে চেয়েছে, যে এরকম এরকম ধরনের চুড়ি আছে, যে চুড়িটা কেমন, ডিপ গ্রিন, গ্রিন কালারের চুড়ি। সেইখানটায় আহ এই যে সেখানটা বোঝাতে গিয়ে কবি এখানটায় ওই সদ্যজাত যে পাতা, হ্যাঁ, দুটি পাতা, সেই দুটি পাতার কথা এখানে বলেছে। তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ডে কবি তিনটে রঙের কথা বলেছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সিলভার আর ব্লু, সেকেন্ড হচ্ছে ফ্লুজ অর্থাৎ ডিপ পিঙ্ক, এবং হচ্ছে লাস্ট হচ্ছে কি গ্রিন, ডিপ গ্রিন। তো এই তিনটে চুড়ি তাদের কাছে আছে, ওই ব্যাঙ্গেল সেলার্সদের কাছে আছে। তো আশা করি আমি প্রথম দুটো স্ট্যান্ডা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই পার্টটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী পার্টটাকে তোমাদের দেখতে হলে তাহলে অবশ্যই করে তোমাদের চোখ রাখতে হবে আমার সেকেন্ড যে পার্টের ভিডিও, ব্যাঙ্গেল সেলার্স পার্ট 2, সেখানে। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটিকে অবশ্যই করে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।